দর্শক, আমরা যেমনটি জানিয়েছিলাম যে আজ রামিসা হত্যা মামলার রায় হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে রামিসা হত্যা মামলার রায় পড়া চলছে। আদালতে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি জানান যে রামিসা হত্যা মামলার রায় ঘিরে এই মুহূর্তে আসলে নিরাপত্তা কেমন দেখছেন, আর সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। সুশান্ত, সকাল থেকেই আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রামিসা শিশু ৮ বছরের শিশু রামিসা হত্যাকে কেন্দ্র করে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাকে এড়ানোর জন্য তারা কিন্তু কয়েক স্তরে এই আইন শৃঙ্খলা জোরদার করছেন। এখন হচ্ছে সকাল 11টা নাগাদ এই আদালতে 11:30টায় তাদেরকে তোলা হয়েছে। আসামি সোহেল রানা তার স্ত্রীকে তাদেরকে কিন্তু আদালতের ইজলাসে তোলা হয়েছে। সেক্ষেত্রে আদালতে ইতিমধ্যে রায় পড়া শুরু করছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল বিচারক তিনি কিন্তু ইতিমধ্যে রায় পড়া শুরু করছেন। আমরা রয়েছি এই মহানগর দায়রা জজ আদালতের সেখানে কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইনজীবী, আমাদের গণমাধ্যম কর্মীরা কিন্তু এটাকে খুব গুরুত্ব সহকারী এই জিনিসটাকে, এই মামলাকে দেখছেন। গত 19শে মে এই মামলা কিন্তু এই ঘটনাটা ঘটে ঢাকার পল্লবীতে। সেক্ষেত্রে তাকে এই শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে কিন্তু হত্যা করা হয় এই ঘাতক সোহেল এবং তার স্ত্রী। পরবর্তীতে কিন্তু তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। এর পরবর্তীতে 20শে মে কিন্তু তিনি এই ঘটনায় 164 দ্বারা দায় স্বীকার করে কিন্তু আদালতে জবানবন্দিও দেন। কিন্তু এখন পর্যন্ত সেই আলোকেই কিন্তু খুব দ্রুত গতিতে এই মামলা কিন্তু চলে আসছে এবং 4 দিনের মাথায় কিন্তু এই ঘটনার কিন্তু বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। আজকে 5 কার্যদিবসে কিন্তু এই রায় আজকে পড়ে শোনাচ্ছেন আদালত। আমরা কিছুক্ষণের ভিতরেই জানতে পারবো যে আসলে এই আসামিদেরকে কী ধরনের শাস্তি প্রদান করছেন। হ্যাঁ, ধন্যবাদ নিম্ন আদালত থেকে। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।